বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমার ভালো দিদিটা শুধুমাত্র আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। তাছাড়া আমার ভালো দিদি তোকে ভালোবাসে। ও মুখ ফুটে না বললেও আমি বুঝি সেটা। তবে একটা কথা বলে রাখি, তোদের সবার মুখে হাসি ফুটিয়ে আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব, কথা দিলাম। হ্যালো, কিরে, তোর জন্য আর কতক্ষণ এখানে অপেক্ষা করব? সেই থেকে আমি বসে আছি, আয়। আসলে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য, কিন্তু শোনো, একটা কথা ভালো করে বলে দিচ্ছি, প্রদীপ্তর সাথে আমার বিয়ে আর কদিনের মধ্যেই। আর যাই করিস কোনোভাবেই আমাদের বিয়ে তুই আটকাতে পারবি না, বুঝলি? পারলে একবার চেষ্টা করে দেখ। ননসেন্স। আজকের মতন চলি। আর একটা কথা, আমার পারমিশন ছাড়া কেউ কোনো কাজ করবেন না। আগেই বলেছি, গরুর দুধ খেতে হলে চাট সহ্য করতেই হবে। এত কিছু পরেও ওর শিক্ষা হয়নি। এত সহজে ও হার মানার পাত্রী নয়। দাঁড়া, তোর ব্যবস্থা এবার আমি করছি। এইবার টের পাবি এই ময়না কি জিনিস।
এসবে আসে যায়। দিন থেকে দিন বেড়ে যাওয়া এত টান ছেড়ে যায়। জোছনার কোলে অভিমান চলে, বলো কার এসবে আসে যায়। কুয়াশা নীল চেনা মিল ঠিকানায়, কিছু অমিল কবিতায় মিশে যায়। বালিশের কোণে একাকী মনে আড়ালে হৃদয়ে উড়ে যায়। কুয়াশা নীল চেনা মিল ঠিকানায়, কিছু অমিল কবিতায় মিশে যায়। হ্যালো, আমি কে বলছেন? আমি আকাশ। কেমন আছেন? ভালো লাগছে আমাদের বাড়িটা? আই মিন আপনার শ্বশুর বাড়ি। আপনি আপনি বেঁচে আছেন কিভাবে? হ্যাঁ, বেঁচে আছি। বেঁচে থাকতে হয়েছে বলতে পারেন। আপনি যখন বেঁচে আছেন তাহলে আপনি কেন এলেন না? কেন বিয়ের মণ্ডপে আপনি এসে পৌঁছলেন না সেদিন? কোথায় ছিলেন আপনি এতদিন? কি করে পারলেন আপনি আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে? আপনার একবারও মনে হলো না যে আমি তো আপনার সাথে কোনোদিন কোনো প্রতারণা করি? আমি তো সবকিছু, কত কিছু ত্যাগ করে আমি আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। আমি বিয়ের মণ্ডপে অপেক্ষা করছিলাম আপনার জন্য। আমি ওই শুভঙ্কর ব্যানার্জিকে দেখিয়ে দিতে চেয়েছিলাম, আমি ওকে দেখাতে চেয়েছিলাম যে আমি ওকে ছাড়াও বাঁচতে পারি, কিন্তু আপনি এলেন না। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আজকে এই বাড়িতে আমাকে আদিত্যর সাথে 7 পাক ঘুরে এখানে থাকতে হচ্ছে, কত অপমান সহ্য করে এখানে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে। শুধুমাত্র আপনি দায়ী। বলুন আকাশ, আপনি চুপ করে থাকবেন না? আপনি কথা বলুন, উত্তর দিন আপনি। আর আপনি বেঁচে আছেন যখন, তখন কেন সামনে আসছেন না? সকলের সামনে আপনি কেন আসছেন না? বলুন, উত্তর দিন, উত্তর দিন। নূপুর, কার সঙ্গে কথা বলছো তুমি? বিপিন, বিপিন, আপনাদের আপনাদের আকাশ মরে যায়নি, ও বেঁচে আছে। আমি নূপুর, সব বাজে বাজে কথা বলছো তুমি। সবসময় সবকিছু নিয়ে ঠাট্টা ইয়ার্কি করো না। আমি ঠাট্টা ইয়ার্কি করছি না বিপিন, আপনি আমার কথা বিশ্বাস করুন। ফোনে আমি এতক্ষণ ওর সাথে কথা বলছি না। এক সেকেন্ড। হ্যালো, 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 বিপিন, তুমি একটা খারাপ মেয়ে আমি জানতাম, কিন্তু এতটা খারাপ আমি বুঝতে পারিনি। তুমি তুমি এত বড় মিথ্যাবাদী। ছি! কি ক্ষতি করেছি আমরা তোমার? কি ক্ষতি করেছি বলো? কেন করছো এরকম আমাদের সঙ্গে? আকাশের মৃত্যু আমাদের প্রতিটা মুহূর্ত নাড়া দেয়। এক মুহূর্ত ভুলতে পারেনি ওকে। এই বাড়ির, এই পরিবারের প্রাণ ছিল আকাশ, আর তাকে নিয়ে তুমি মস্করা করছো। ছি নূপুর, ছি ছি ছি। আমার কথাটা একটু এখনো বলছি, ভালো কথা বলছি তোমায়। সম্মান থাকতে থাকতে এই বাড়ি থেকে তুমি চলে যাও। তোমার জন্য আমরা আকাশকে হারিয়েছি, আদিত্যকে হারাতে পারবো না। কথাটা মনে থাকে জানো, কথাটা মনে থাকে জানো।
কিচ্ছু ভুল শুনিনি, আমি আমি ঠিক শুনেছি। আমি ভুল শুনিনি। বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আমি একটু দেখেই চলে যেতাম। দাঁড়াও, বিশ্বাস করো, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে তুমি বিশ্বাস করো। দেখো, আজ আমার ছুটি হয়েছে, তাই একটাবার ওকে দেখেই আমি চলে যেতাম। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। শ্যামা, শ্যামা তুমি ভয় পেও না। আমি আজ তোমাকে কিছু বলতে চাই। ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, পাপ ছাড়ে না বাপকে। কথাটা যে কত বড় সত্যি কথা সেটা আমি এখন বুঝতে পারছি। সত্যি পাপ করলে তার শাস্তি পেতেই হয়। আমি আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমার সাথে অন্যায় করেছি শ্যামা। আমি ওই মানুষটার সাথে অন্যায় করেছি। আমি তোমাদের সাথে মিথ্যাচার করেছি শ্যামা। কিন্তু বিশ্বাস করো, এত কিছু মিথ্যের মধ্যেও একটা কথা কিন্তু সত্যি, সেটা হচ্ছে আমি পলাশকে ভালোবাসি। হ্যাঁ শ্যামা, আমি পলাশকে ভীষণ ভালোবাসি, কিন্তু কিন্তু এখন আমি নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছি। আমি সত্যি তোমার কথা কিছু বুঝতে পারছি না। বলছি, সব বলছি। শ্রী বলে একটা মেয়ে আছে, আমি পলাশের মেয়ে ময়না সাজিয়ে ওকে নিয়ে এসেছি। পলাশ সবকিছু ওর নামে করে দিয়েছে। পলাশের ভালো মন্দ যাই কিছু হয়ে যাক না কেন, সবকিছু ওই পাবে। আর আমার বিশ্বাস যে ও কখনোই চায় না যে পলাশ বেঁচে থাকুক। তাই বলি, কনক কাকুন কেন আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলছে? মৌচাকে ঢিল পড়েছে, তাই এত নাটক করছো। কিন্তু আমি কি করতে পারি বলো? আমি তো একটা অশিক্ষিত গাইয়া ভূত। তোমাদের মতো ভদ্রলোকেদের জন্য আমি কি বা করতে পারি? তাই বলি কি, আমার সাথে কথা বলে তোমার মূল্যবান সময় নষ্ট নাই বা করলে। বিদ্রুপ করছো? বিদ্রুপ? সারা জীবন তো বিদ্রুপ আমি পেয়ে এসেছি সবার থেকে, তাই আমি কি করে বিদ্রুপ করব? তোমরা ভালো থেকো। শ্যামা, আমি আমি পলাশের প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে শ্যামা। শ্যামা, আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু এই সব কিছু মিথ্যের মধ্যে একটা কথা সত্যি, যেখানে তুমি আর আমি সমান। আমি আর তুমি সমান? তুমি আমাকে যা খুশি তাই বলো শ্যামা, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমি আমি পলাশকে ছাড়তে পারবো না শ্যামা। আমি কিছুতেই ছাড়তে পারবো না। আর আমি এটাও জানি যে তুমিও পলাশকে ভালোবাসো। তাই আমি তোমার কাছে পলাশের প্রাণ ভিক্ষা চাইছি।
আমি কি করে ওনার শ্যামা, পলাশকে একজনই বাঁচাতে পারে, আর সে হচ্ছে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। জামাই? হ্যাঁ শ্যামা, তোমার জামাই তোমার কথা ফেলতে পারবে না, কিছুতেই ফেলতে পারবে না। তুমি ওর শাশুড়ি মা, তোমার কথা কি করে ফেলবে? তুমি পারবে, দয়া করো তুমি শ্যামা, তুমি পারবে। যে করে হোক শুভঙ্করকে রাজি করাতেই হবে, যে কোনো মূল্যে রাজি করাতে হবে। কিন্তু এসব ব্যাপারে কি চাও তুমি শ্যামা, কি চাও? তোমার আর আমার জীবনে বৈধব্য আসুক, এটাই কি তুমি চাও? দয়া করো শ্যামা, দয়া করো। আমার জন্য নয়, আমার জন্য নয়, ওই মানুষটার জন্য যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার জন্য দয়া করো তুমি। তোমার নিজের কথা একবার ভাবো, তোমার এই শাখা সিঁদুরের কথা একবার ভাবো, দয়া করো। আমি জানি যে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি জমের মুখ থেকে রোগীকে বাঁচিয়ে আনতে পারে, ওই পারবে। যে করে হোক ওকে রাজি করাতেই হবে। চলো শ্যামা, আমার সঙ্গে তোমাকে যেতেই হবে। এছাড়া আর কোনো পথ নেই পলাশকে বাঁচানোর, কোনো পথ নেই। শুভঙ্কর, 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 শুভঙ্কর। কে? এ কি? এ কি? তোমার ছুটি হয়ে গেছে, তুমি কাউকে জানাওনি কেন? আরে ময়না, ময়না, শুভ, কোথায় গেলি? কি হয়েছে? একবার নিচে আয়। দেখ, মা, তুমি? আমি তো সেই কথাই বলছি, ছুটি হয়ে গেল, কাউকে কিচ্ছু জানাইনি। এটা সত্যি আপনি অন্যায় করেছেন। আপনি আমাদেরকে বলতে পারতেন একবার। মা, তুমি এই সাদা পাটালিটার সাথে কি করছো? এই, তুই কেন এসেছিস এখানে? নিশ্চয় কোনো মতলবে এসেছিস। ময়না, ছি, এভাবে কথা বলতে আছে? উনি তোর গুরুজন না? গুরুজন? মন্থরা, মন্থরা, কুদি মন্থরা। তুমি যা বলবে ময়না, আমি তোমার সমস্ত কথা মাথা পেতে নেব, কিন্তু বিশ্বাস করো আমি আজ কোনো মতলবে আসিনি। আমি কিছু একটা চাইতে এসেছি। তোমাকে দেবার মতন আমাদের কিছুই নেই। আছে, আছে। আমি কারোর প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। বাবা, সকাল থেকে কি হচ্ছে কি বাড়িতে? হ্যাঁ? মনে হচ্ছে যেন যাত্রার রিহার্সাল চলছে। আর কনকান্তি, আপনি কখন এলেন? আর এসে এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনি আমার সাথে উপরে চলুন না। এই দীপ, দীপ, দেখো কে এসেছে। আসুন আন্টি, আসুন। আন্টি, শুভঙ্কর, শুভঙ্কর, আমার স্বামীকে তুমি বাঁচাও। আমি বাঁচানোর কে? নার্সিংহোমে তো আরো অনেক ডাক্তার আছে। আছে শুভঙ্কর, আছে, কিন্তু ডক্টর শুভঙ্কর ব্যানার্জি নেই। রোগীদের ভগবান, সে সেখানে নেই। থাকবে কি করে? তুই তো মতলব করে বাজে ডাক্তারকে তাড়িয়েছিস। তুই তো তাড়িয়েছিস। ঠিকই বলছি, আজ তোমার জন্য শুভ প্রাইভেট প্র্যাকটিস করছে, আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। কনকান্তি, আপনি কেন এই অপমান সহ্য করছেন আমি তো বুঝতে পারছি না। ভাত ছড়ালে কাকের অভাব হয় না।